ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে। আজকেও একটি বোন ধর্ষণের শিকার হয়েছে। এই ধর্ষণ কি আর কমবে না? এই ধর্ষণের আসলে ভাই আপনারা এই ধর্ষণ নিয়ে কি বলতে চাচ্ছেন? দর্শন নিয়ে কি বলতে চাবো, এই দিন দিন যেভাবে দর্শনের হার বাড়ছে, আমাদের সন্তানরা আমরা মানুষ করতে পারবো না। কে লেগা ঘরের মধ্যে রাখবো, আমরা এদিক সেদিক কাজ কামে যাবো। হ্যাঁ, কার সন্তান কোন জায়গায় কি হয়ে যায় কিছু বলা যায় না। এই কারণে আমি বলতে চাই যে আমরা আইনের দিকে হ্যাঁ আইনের লোকেরা যারা আছেন তারা যিনি আচ্ছা, আপনারা এখনো কি কোনো খোঁজ পেয়েছেন যে এই মেয়েকে ধর্ষণ কে করেছে? না ভাই, আমরা এখনো খোঁজ পাই নাই। তবে হয়েছেটা কি, ওই যে আমার পারভেজ ভাই আইছিল, হইলো ওই যে মাসে খাবার টাবার দেয়, এই খাবার দিবে আইসা, আসার পরে এখন দেখা যায় এই মেয়ে এভাবে শুয়ে রয়েছে। শুয়ে দেখে আমি এক ডাকছে, শোনে নাই, ও একটু ভয় পাইছে, ভয় পাই শিক্ষের মারিছে। এই শিক্ষের শুনেই আমরা সবাই মনে করেন যে চলে আসছি। আইসা আস্তে আস্তে পারভেজ ভাই আপনারা মূলত বুঝলেন কিভাবে যে এই মেয়েটি আসলে ধর্ষণের শিকার হয়েছে? দর্শন হয়েছে বোঝা জানা দেন, কাপড় চোপড় আরো এলোমেলো ছিল। হ্যাঁ, তারপরে মেয়েটাকে এভাবে কিরা আসলে কি মনে হয় কয়জন মিলে ধর্ষণ করতে পারে এই মেয়েকে? এটা আমরা আসলে সঠিক জানি না, কিন্তু আমরা জানতে পারছি যে যেভাবে তার পোশাক আশাক ছিল, পোশাক আশাক দেখে আমাদের মনে হয়েছে যে মেয়েটা দর্শিত হয়েছে। এই কারণে আমরা এরকম হইতে পারে। শুয়ে থাকবি, পাগল ছাড়া কি শুয়ে থাকবি? আর কি পাগলের মতো দেয়া যায় কোন? না আসলে ভাই মেয়েটাকে কি চেনা যায় আপনাদের এলাকার আশেপাশে কিনা? আসলে বিষয় হলো আমি একটু খালা, এই মেয়েটি যে ধর্ষণের শিকার হয়েছে, এই মেয়েটিকে কি আপনারা চিনতে পেরেছেন এখনো? না, আমরা চিনি নাই। কার মার সন্তান যে জানি না বাবা, যে এই কামটা করছে। আসলে আপু, এই মেয়েটিকে কয়জন মিলে ধর্ষণ করতে পারে আপনারা মনে করছেন? ভাইয়া আসলে সত্যি কথা বলতে এখানে তো আমরা পরে আসছি, আমরা এই বিষয়টা কিছুই জানি না। এখন আমাদের আইনের আশ্রয় নিতে হবে, আইনকে জানাতে হবে, ওনারা এটা সার্চ করে বের করবে। ঠিক আছে, আসলে আপনি ঠিক বলেছেন। আসলে এইরকম ভাবে একটি মেয়েকে ধর্ষণ করে এই রাস্তার পাশে ফেলে চলে গিয়েছে। তারা কত মানে কি বলবো, আমার মুখে আসলে ভাষা আসতেছে না, আমার মুখে আসলে ভাষা আসতেছে না। এই ধর্ষণের দিন কি যাবে না? এই ধর্ষণ কি কমবে না আমাদের দেশ থেকে? এরকম হাজারো হাজারো মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে। খারাপ লোক, হ্যাঁ, আপনারা কি একবারে বলেন? খারাপ লোক। মামা কি করছে? একবারে খারাপ লোক। এটা জানোয়ারের বাচ্চা। আচ্ছা, আপনি তো এলাকাবাসী, আপনি এলাকাবাসী না? হ্যাঁ, এই যে মেয়েটি ধর্ষণ হয়েছে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এটা কঠিন বিচারক বিচার চাচ্ছেন না? অবশ্যই বিচার চাচ্ছি, অবশ্যই সুষ্ঠু বিচার করুন। কারণ এরকম ভাবে চলতে থাকলে আমাদের মা বোন রাস্তা বরাবর আইন যেন রাইট থাকে। দর্শনকারীর ফাঁসি, একমাত্র ফাঁসি, দর্শনকারীর ছাড় নাই, একমাত্র ফাঁসি চাই আমরা। আপনি কি দেখেছেন কে ধর্ষণ করেছে? দর্শক দেখেন, সে মুখে কথা বলতে পারে না, সেও চাচ্ছে ধর্ষণের বিচার। আসলে কি ধর্ষণের বিচার হবে না? দর্শকরা কি এইভাবেই ছাড় পেয়ে যাবে? আপনারাই বলেন।